শেখ আপনার কাছে প্রশ্ন করেছেন আমাদের এক ভাই, লিখেছেন যে ভিডিও কলে রেখে কাবা তাওয়াফ করা জায়েজ আছে কিনা। ধন্যবাদ আপনাকে। তওয়াফ এমন একটা ইবাদত যেটা আসলে সশরীরে উপস্থিত হয়ে করতে হবে। ভিডিও কলের মাধ্যমে বা অন্য কোনো উপায়ে অনলাইনে তওয়াফ করার কোনো সুযোগ নেই। ইসলামের অন্যান্য ইবাদত যেগুলো আপনার জামাতবদ্ধভাবে হোক আর সম্মিলিত একাকী হোক করার নির্দেশনা রয়েছে। আমরা নামাজের কথা বলি, জামাতের নামাজ জামাতে শামিল হতে হবে, ভিডিও কলে জামাতে শামিল হওয়ার কোনো সুযোগ নেই। জি, ঠিক একইভাবে হজের যে আনুষ্ঠানিকতা আছে সেগুলো বিশেষ করে তওয়াফ ভিডিও কলে করার সুযোগ নেই। এখানে আসলে সম্মিলিত হওয়ার একটা ব্যাপার রয়েছে, আর জায়গার যে বরকত সেটা রয়েছে। ভিডিও কলেতে আপনি জায়গার বরকত পাবেন না, যার কারণে ভিডিও কলের মাধ্যমে কিংবা ডামি কাবা তৈরি করে তওয়াফ আমাদের দেশে কোনো কোনো জায়গায় হয়েছে, কোনো কোনো সময় আমরা জানি এগুলো কোনোটাই আসলে শরিয়া সম্মত নয়। এগুলো আমাদের অনেকে করে থাকেন একান্ত মন গড়া। তওয়াফ শুধুমাত্র সরাসরি উপস্থিত হয়েই করা যাবে, এর বাইরে ধন্যবাদ। করার সুযোগ নেই। সম্মানিত শেখ, আরেকটি বিষয় যে হজ্জের মৌসুম, আল্লাহ চাইলে আপনিও যাবেন ইনশাল্লাহ সামনে। তো যারা হজ্জে যাচ্ছেন, ও বাসা বাড়িতে যারা হজ করে না তাদেরকে ভিডিও কলে রেখে অনেক সময় তাওয়াফ করেন। তো এখানে তো দোয়াই ঘাটতি হয় এবং আমাদের যে খুশু এগুলো নষ্ট হয়। এক্ষেত্রে কি বলবেন? সন্দেহাতীতভাবে হজের সময়গুলোতে, ওমরার সময়গুলোতে, বিশেষ করে তওয়াফ সাই এই সময়গুলোতে মোবাইলে আপনার সেলফি তোলা বা ভিডিও কল লাইভ ইত্যাদি করা এগুলো ইবাদতে বিঘ্ন সৃষ্টি করে এবং কোনো কোনো ক্ষেত্রে আমাদের মনোযোগ যেমন নষ্ট হয়, তার পাশাপাশি লৌকিকতার একটা ব্যাপারও থাকে। বিশেষ করে যদি সোশ্যাল মিডিয়াতে সেগুলো শেয়ার করা, লাইভ দেওয়ার ব্যাপার থাকে, তাহলে সেক্ষেত্রে মানুষ জানবো আমি সেখানে গেছি, মানুষ বাহবা দিবে, আমি এক ধরনের আহ্লাদ এবং এক আত্মতৃপ্তি অনুভব করব। তো এই জিনিসগুলো উচিত নয় আসলে। ওই সময়টা এত গুরুত্বপূর্ণ সময়, তখন শুধু দোয়াতেই মনোনিবেশ করা উচিত। আমরা দোয়ার বাইরে অন্য যে কোনো কাজ করব সেটা আমাদের জন্য খুবই দুঃখজনক একটা ব্যাপার। কারণ বিভিন্ন সময় আমরা দেখেছি হারামের ইমাম সাহেবরা কিন্তু সতর্ক করেন জি, যাতে সেলফি মুক্ত হজ বা সেলফি মুক্ত ওমরা করা যায়। এমনি পরিবারের লোকদেরকে দেখাবার জন্য একটা ছবি তুলে পাঠালাম, একটা ভিডিও করে পাঠালাম, এটা তো করাই যেতে পারে। বাট এটা তওয়াফের মানে একেবারে মূল সময় যেটা আমার দোয়ার, এই সময়টাতে কখনো এই কাজটা আসলে করা উচিত না। সম্মানিত শেখ, বাংলাদেশ থেকে যারা যায় তারা সাধারণত উপমহাদেশের মানুষ এই কাজগুলো করে না। আরবের কিছু যুবক ইদানিং দেখা যায় সোশ্যাল মাধ্যমেও, ওই যে যারা নিয়মিত তাওয়াফ করছেন, সাফা মারোয়ার এক কোনায় বসে ভিডিও গেম খেলছেন, বা মাতাফের একটা কোনায় বসে ভাল লাগতেছে না, একটু ফেসবুকে ঢু মারলেন। এই জিনিসগুলো আসলে সমর্থন করে কিনা ইসলাম? দেখুন, ইবাদতে মনোযোগটা অনেক বড় ব্যাপার। মনোসংযোগ না থাকলে পৃথিবীতে মানুষ কিছুই করতে পারে না। জি, সেখানে জান্নাত কামাই করবে, আল্লাহ সন্তুষ্টি উপার্জন করবে, সেখানে মনোযোগ থাকবে, এটা কোনোদিনই সম্ভব নয়। অহেতুক অনর্থক কাজ এমনিতেই নিষেধ ইসলামে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরা ফুরকানের একেবারে শুরুর দিকে বলেছে, সূরা মুমিনের শুরুর দিকে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, যারা অনর্থক অহেতুক কাজ থেকে বিরত থাকে, এই লোকগুলোই সার্থক মুমিন হয়, তারাই জান্নাতুল ফেরদাউসের অধিকারী হয়। অতএব সোশ্যাল মিডিয়াতে অহেতুক ঘাটাঘাটি করা, তারপর ভিডিও গেমস ইত্যাদি খেলা, সন্দেহাতীতভাবে এগুলো অনর্থক কাজ এবং এর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এই কাজটা এমনিতেই অনর্থক এবং গুনাহের কাজ, অনর্থম কাজ। সেটা বাইতুল্লাহ গিয়ে, তাও এহরামরত অবস্থায়, মূল্যবান সময়ে মূল্যবান জায়গাতে করাটা আরও বেশি অনর্থক। সাধারণত এই কাজগুলো কারা করে থাকে? আমার দৃষ্টিভঙ্গি হলো এই কাজগুলো তারাই করে থাকে যারা আসলে নিজের টাকায় হজ করতে আসে নাই বা নিজের গরজে হজ করতে আসে নাই। হয়তো বাবা নিয়ে আসছেন, সাথে আসছে, পুরো ফ্যামিলির সদস্য হিসাবে আসছেন, জি, অথবা অন্য কারোর সাথে আসছেন, জাস্ট তাকে নিয়ে আসা হয়েছে সেজন্য আসছেন। তার আসলে মন থেকে, বিশ্বাস থেকে, আবেগ থেকে তিনি আসেন নাই। যে লোকগুলো নিজের আবেগ থেকে, দরদ থেকে যান, নিজের কষ্টার্জিত পয়সা খরচ করে যান এবং অনেক স্বপ্ন দীর্ঘদিন লালন করে তারপর বাস্তবায়ন করার জন্য যান, তারা সাধারণত এই ধরনের কাজের কথা আসলে কল্পনা করা যায় না। ইয়াং ছেলেপেলে যারা করে, ওই যে পরিবারের সাথে চলে আসছে এন্টারটেনমেন্টের সফর হিসাবে, সে ওখানে বসে এন্টারটেনমেন্টই করছে, এই জন্য এই সমস্যাগুলো আসলে হয়।